হাতুরা সিংয়ের যখন ডিসিশনটা হয় আমি তখন দুবাইতে খেলা দেখতে গিয়েছিলাম, উইমেন্স ওয়ার্ল্ড কাপটা হচ্ছিল, তাই মনে আছে অবশ্যই ওই টাইমে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। বাকিদের সাথে আমি পরে কনফার্ম করেছি, অনেকেই বিষয়টা জানতো না। আর খুব মজার ব্যাপার হচ্ছে, আপনারা কেউ আমাকে ফোন দেন নাই। সন্ধ্যার সময় আমাকে একজন ফুটবলের একজন জার্নালিস্ট, যার সাথে হকির মাধ্যমে আমার পরিচয়, উনি আমাকে ফোন দিয়ে বললো, এটা কি হলো, এত বড় একটা ডিসিশন আপনারা বোর্ড মিটিং ছাড়া নিলেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কি আবার ডিসিশন হলো। হাতুরা সিংয়ের বিদায় করার ইস্যুটা তো ওনার সাথে এক ফোনে কথা বলছি, আরেক ফোনে ফেসবুকে নিউজ করছে, কি হলো। তখন দেখি হাতুরা সিংয়ের বিদায়। মানে একটু এম্বারেস ছিলাম যে মিডিয়া রিলিজ চলে গেছে, একজন ফুটবলের জার্নালিস্টও খবরটা জানে, আমরা জানি না। ফিল সিমন্স ঢাকায়, অবশ্যই আপনি যদি বলেন প্রি প্ল্যান, পরিকল্পিত কোনো একটা ঘটনা, এটা হচ্ছে পরিকল্পিত ঘটনা। আর নাহলে আপনি নতুন করে যে ফিল সিমন্সকে নিয়োগ দিবে, সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এইটা পুরা বোর্ডকে না জানিয়ে, কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। আমি মনে করি আমি অপারেশনসে যে পরিমাণ ইনভলভ ছিলাম, আই হ্যাভ অল দ্য রাইট টু নো এনি বিগ ডিসিশন অ্যাজ সাচ। বিপিএলটা শুরু করতাম কেমনে? তো অনলাইন টিকেটিং যদি আমরা না অ্যালাউ করতাম, কারণ আমরা তো মানে এক্সিস্টিং টিকেটিং যেটা ছিল ওইটা তো অলরেডি আমরা বন্ধ, মানে ওইটা আমরা কন্টিনিউ করবো না, ডিসাইডেড নতুন কাউকে দিব। তো এখন নতুন কাউকে যখন দিতে হবে, একটা প্রসেসে আসতে হবে। বাট মানে একটা কোম্পানি যদি ওই প্রসেসটা জেনে থাকে, মানে কিছু সহযোগিতা পেয়ে থাকে, যে আমি একমাত্র বাকিদের থেকে ধরাছোঁয়ার বাইরে থাকবো, উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি, আমি বলছি তারা কাজে খুবই এফিশিয়েন্ট, তারা অনেক ভালো কোম্পানি, তাদের ফিচার্সও ভালো। বাট আমি বলছি আপনার সহযোগিতা করা কাজ পাওয়ার ক্ষেত্রে, যে মানে আমি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব, এটা কম্পিটিশন কেন হবে না? তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম আমি? টেন্ডার করার সময় বোর্ডের ভেতর থেকে তাদেরকে প্রপার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছিল, এটা হচ্ছে আপনার মনে হয়? আমার অবশ্যই মনে হয়, এবং এটা যদি আমরা তদন্ত করি, এইটার কিছু তথ্য অলরেডি আমি দেখেছি। বোর্ড থেকে যে আপনার পেপারে অ্যাড দেওয়ার আগে যে কোম্পানিটার কাছে ডকুমেন্টস গিয়েছে, এই তথ্যটা আমি দেখেছি। এরকম গণমাধ্যমে বিভিন্ন সোর্সে এরকম কথা উঠছিল যে ফাইন্যান্স কমিটিতে থাকার ফলে আমি আপনার অসহযোগিতা করছিলাম কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে। যদি সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারে একবারও যে উনি আমার কাছে আমার ডিপার্টমেন্টে কোনো কাগজ চেয়েছে এবং আমি ওটা প্রোভাইড করি নাই, হি হ্যাজ টু প্রুভ ইট। অডিট যে যখন হয়েছে, যে অডিট ফার্ম যদি বলতে পারে, মানে স্টেটমেন্ট তো সব পাওয়ার পরই অডিটটা ক্লোজ হয়, আর নাহলে অডিট ক্লোজ হবে কেমনে? এটা অভিযোগ তো না, আমি আমার স্টেটমেন্ট দিলাম। এখন এটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না, আপনাদের কাছে লজিক্যাল মনে হয় না কি, এটা আপনাদের ব্যাপার। 3 জনের নামে স্পেসিফিক্যালি দিচ্ছে, এটার কারণটা কি হতে পারে? কারণ আমরা খুব প্রসেস ওরিয়েন্টেড প্র্যাকটিসে অভ্যস্ত। 3 জনই কর্পোরেট মানুষ, তো অনিয়মগুলো আমাদের চোখেই বেশি পড়বে। আমরা তো বিসিবি, আমরা বিসিবিতে এখানে কন্ট্রিবিউট করতে আসছি, আমরা ইলেক্টেড হয়ে আসছি। সো আমাদেরকে যে ডিপার্টমেন্টে দায়িত্বটা দেওয়া হবে, আমরা চেষ্টা করব প্রসেসটা মেনটেন করতে। এরকম ধুমধাম আপনার ডিসিশন নিয়ে নিলাম, অমুককে ওদিক পাঠায় দাও, তমুককে ওদিক পাঠায় দাও, ও মানে ওকে আমার পছন্দ, ওর বেতনটা 20,000 টাকা বাড়ায় দাও, ইট ক্যান বি লাইক দ্যাট। এটা আপনি হতে পারে না। স্পেশাল কেসে 2-1টা হতে পারে, বাট সবার রাইট আছে ইকুয়াল। প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকজন এমপ্লয়ির সমান অধিকার, এবং যদি আমি একজনের বেতন বাড়াই বা একজনকে আপনার প্রমোশন দেই, বাকিদের ইভ্যালুয়েশনেরও সুযোগটা একসাথে হওয়া উচিত।